নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের একটা টপিক অবশ্যই বলবো। আমি তো মূলত এই চ্যানেলে আসি আপনাদের কিছু না কিছু সলভ করার জন্য। তো আজকেও কিছু জিনিস সলভ করতে আমি অবশ্যই এসেছি। তো আজকের বিষয়টা একটু শুনবেন, এটাও কাজে লাগে। তো আজকে আমি সমস্ত মানুষদের জন্য বলবো, কারণ অন্যদিন তো দিদি ভাইদের জন্য, দাদা ভাইদের জন্য বলি, আজকে সবার জন্য। তো আজকের টপিক হলো যেচে উপকার করতে আসা। কেন এই কথাটা বললাম তার কারণ হলো গিয়ে, কিছু মানুষ আছে দেখবেন, মানে একবারই আপনার উপকার করতে এসে আপনাকে বাঁশ দিয়ে চলে যাবে পুরো। এরকম মানুষ পৃথিবীতে অবশ্যই আছে। কিছু মানুষ আছে, প্রথমে তার সঙ্গে হয়তো বন্ধুত্ব আছে, সে কিন্তু এরকম চিটিংবাজি করেই খায়। তো আপনি ভালো মানুষ, আপনি তো তার সেগুলো ধরতে পারবেন না। হয়তো অনেক দিন তার সঙ্গে যোগাযোগ ছিল না, হঠাৎ করে তার সঙ্গে যখন যোগাযোগ হয়ে গেল, সে ভাবলো একে এবার আমি মুরগি বানাবো। তো আপনার তো সেটা ধারণার বাইরে। সে যে চিটিং করে খায়, সে খবর যদি আপনার কাছে প্রথম থেকে থাকে, তাহলে তো আপনি ওর কাছে যাবেন না। যাবেন কি? যাবেন না। তো দেখবেন তারা এসে বলবে এই জিনিসটা করো, বিভিন্ন ব্যবসাপাতি নিয়ে কথা বলবে, আমার সঙ্গে এরকম বিজনেস করো, আমার সঙ্গে এটা করো, ওটা করো, এরকমভাবে অনেক কিছু করবেন। আর আপনার নিজস্ব বন্ধু বলে, ছোটোবেলাকার বন্ধু বা কারোর খুবই চেনা, খুবই কাছের আত্মীয় বলে, তারা কিন্তু যেমন আগুনের দিকে পতঙ্গ ধেয়ে যায়, আপনিও সেরকম ধেয়ে যাবেন। তার ফাঁদে পড়বেন, তার সমস্ত কাজকর্ম হবে। আপনি ভাববেন, বাহ, এই লোকটা ছিল বলে আমার জীবনটা ধন্য হয়ে গেল, এই লোকটা ছিল বলে আমি সমস্ত কিছু পেলাম। কিন্তু না, আপনি কিছুই পাননি। অবশ্যই আপনি পাবেন, কিন্তু বাঁশ পাবেন, এগুলো কিছুই পাবেন না ভালো কিছু। তারপরে আপনি ঠিক 1 বছর কি 6 মাস কি 5 মাস, কারো 2-3 দিনেও হওয়ার পর আপনি বুঝতে পারবেন ব্যাপারটা কী। তখন কিন্তু চাইলেও আপনি শোধরাতেও পারবেন না। এরা হচ্ছে গলার কাঁটা, না পারবেন গিলতে, না পারবেন তুলে ফেলতে। গিলে ফেললে হজম হবে না আপনার, আর তুলে ফেললে সবাই দেখতে পাবে। আপনি বমি করবেন, তো মুখ দিয়ে রক্ত বের হবে, আবর্জনা বের হবে, তাতে গন্ধ ছড়াবে, তাতে অন্যার বিপদ। এরকম একটা ব্যাপার আর কি। তো এইসব বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন। আমি বলছি অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, কারণ এই লোকগুলো মূলত সুযোগ খুঁজে বেড়ায়। এই লোকগুলো মূলত সুযোগ খুঁজে বেড়ায়, আপনার মতো লোকগুলোকে খুঁজে বেড়ায়। তাই কোনো ভিডিও অ্যাড দেখে, কিংবা যেমন আমরা হঠাৎ করে সেখানে কোনো কাজে বা কোনো কিছুতে আমরা যেমন চলে যাই না, সেদিক দিয়ে আমাদের যেমন সচেতন করা হয়, এইগুলোর দিক দিয়ে কিন্তু সবাই সচেতন করে না। কারণ সবাই তো আমরা চালাক নই। কিছু কিছু মানুষ আছি যারা আমরা খুব সহজ সরল, বোকা না। অনেকে বলে যে আমরা নাকি বোকা। না, আমরা বোকা না। আমরা অন্যকে বিশ্বাস করি, এই সুযোগ নিয়ে অন্যরা আমাকে ঠকায়। এটাই হলো ব্যাপার। অনেকে বলে তো এই লোকটা বোকা, এই লোকটার মানে হুঁশ বুদ্ধি এগুলো কিছু নেই, এই লোকটার কখনোই না। যিনি, যার মধ্যে জীবন আছে, তিনি সব পারেন, সব কিছু করতে পারেন। তো এটাই বলবো, সেসব মানুষের প্রতারণার ফাঁদে কখনোই পা দেবেন না, আর নিজেকে কখনো বোকা ভাববেন না। অনেক সময় অনেক জায়গায় হয়তো আপনি ঠকে গেছেন, নিজেকে ভাবছেন যে আমি খুব বোকা, আমি অন্যদের মতো চালাক হলাম না, কেন আমি সবার মতো সব কিছু করতে পারলাম না। কিন্তু সেটা আপনার দুর্বলতা হতে পারে, কিন্তু বোকামি নয়। কারণ আমি একটা কথা বলছি, যদি বোকায় হতো, তাহলে দেখুন আপনি নিজে পায়ে হাঁটতে পারেন, নিজে হাতে খেতে পারেন, সব জায়গায় যেতে পারেন। কেউ কিছু বললে, দুঃখ হলে আপনি কাঁদতে পারেন, আনন্দ হলে আপনি হাসতে পারেন। তাহলে আপনি বোকা কোথায়, নির্বোধ কোথায়? আপনি কি প্রতিবন্ধী, কথা বলতে পারেন না, অন্ধ, চোখে দেখতে পান না, এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে আপনার সাহায্য নিতে হয়? তাহলে আপনি বোকা কোথায়? হ্যাঁ,
কিছু মানুষ আছে যারা হয়তো লেখাপড়া কম জানে বা কোনো জায়গায় সে কখনো বের হয়নি, ঘরের মধ্যে ছিল, তার জন্য বাইরের মানুষটাকে তার চেনা হয়নি, তার জন্য সে এরকম ভুল করে। তো মূল বিষয় থেকে আমি অবশ্যই সরে যাচ্ছি না। তো এই লোকগুলো অনেক অনেক বাহানাবাজি দেখায়, এদের নাটকের শেষ নাই। এদের নাটক মানে সত্যি কথা, সিনেমা থিয়েটারের যারা অভিনয় করে তাদের থেকেও বড় নাটক এরা। ওরা তো অভিনয়টা করে দেখায়। অনেকে বলে যে টিভি দেখে মানুষ শিখছে, টিভিতে 2টো বউ 3টে বউ এগুলো দেখে মানুষ এরকম হচ্ছে, মানুষ পরকীয়া করছে। আমি বলবো না, এখানে যেগুলো হচ্ছে সেগুলোই টিভিতে দেখায়। টিভিতে পেলো কোথায় ওরা পেলো কোথায়? আপনি যখন একটা কিছু ভাববেন, একটা কিছু বলবেন, সেটা হঠাৎ করে আপনার মনে চলে আসবে, আপনি বলে দেবেন, সেটা তো হতে পারে না। আপনি নিশ্চয় কোনো ক্লু পান, দেখেন, তারপর আপনার অভিজ্ঞতা হয়। এই যে আমি আজকে আপনাদের কথাগুলো বলতে পারছি, এগুলো কিন্তু আমি এমনি এমনি বলছি না। আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে, আমি ভুক্তভোগী বলে কিন্তু আপনাদের সঙ্গে বলতে পারছি। আমার সঙ্গে যদি না ঘটতো তাহলে কিন্তু আমার বলার ক্ষমতা হতো না। তো এসব মানুষের নাটক ধরে ফেলবেন কিভাবে, সেটা নিয়ে একদিন অবশ্যই আমি টপিকটা বলবো। আজকে শুধু সাবধানটা করছি যে যত ক্লোজ বন্ধু হোক, ক্লোজ আত্মীয় হোক, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে কখনো কারোর সঙ্গে একমত হবেন না। যে ও আমার ছোটোবেলাকার বন্ধু, ও আমার কাকুর ছেলে, জ্যাঠার ছেলে, আমার বোন, আমার ভাই, ও আমার ক্ষতি করতে পারে না, এ কথাটা ভুল। তাই যদি হতো তাহলে এক ভাই আর এক ভাইকে খুন করতো না। তাহলে তো একই মায়ের পেটে জন্ম, একই সঙ্গে বড় হয়েছে, একই সঙ্গে ঘুমিয়েছে উঠেছে, কিন্তু বড় হয়ে তারপর দাদা ভাইকে খুন করছে, ভাই দাদাকে খুন করছে। এত মিল তা সত্ত্বেও কিসের জন্য? সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য। তাই নিজের স্বার্থে আঘাত লাগলে সবাই এরকম করে, স্বার্থ ছাড়া কেউ চলে না, কেউ না। তা এই সব মানুষগুলো যখন মিষ্টি মিষ্টি করে নতুন কিছু করতে আসবে, আপনি যান, অসুবিধে নেই, আপনি যেতে পারবেন। তার আগে আপনি খুঁটিনাটি সমস্ত কিছু যাচাই করে নেবেন যে এই ব্যাপারটা ঠিক কিনা, আরও কেউ করেছে কিনা সমস্ত। যদি আপনি লেখাপড়া না জানেন, কম জানেন, বা হয়তো কোনো জিনিস ইংলিশ পেপার আপনি পড়তে পারেন না, যারা পারে তাদের কাছ থেকে জেনে নিয়ে তারপর আপনি আগান। কারণ বিপদে পড়লে উদ্ধার করতে আপনাকে কেউ আসবে না, উপরওয়ালা ছাড়া কেউ না। বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে যদি আপনি বিপদে পড়েন, আপনি যদি কাউকে বলেন আমাকে কিছু 1000 টাকা, কিছু লাখ টাকা ধার দাও, আমি বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করে, ওদিকে দেবে? হ্যাঁ দেবে না কেন? দেবে, সুদে দেবে। সেটা সুদ আসলে আপনাকে ফেরত দিতে হবে, না পারলে জেলে যেতে হবে। তাহলে আমাকে যেন ওই বিপদে না পড়তে হয় সেই ব্যবস্থা করতে হবে। আমার মোটা ভাত আছে, মোটা কাপড় আছে, আমি সেটাই খাবো। আমার ওপরবেলা যখন আমার নসিবে রেখে রেখেছে, হ্যাঁ কিছু করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু ভুল জায়গায় কেন? আমার যদি নসিবে না থাকে আমি করব না। তো আজকের এটাই আমার বলার ছিল। তো আশা করছি বোঝাতে পেরেছি এই টপিকটা সম্পর্কে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাংক ইউ।